হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি হোটেল স্টাইলের মোগলাই পরোটাটি দেখার জন্য। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় মোগলাই পরোটা। এর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এখন এর মধ্যে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ এবং তেলটা ময়দার সাথে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো এরই মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু নর্মাল আমরা পরোটা খাই যেমন কনসিস্টেন্সি, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। খুব একটা শক্তও না, আবার একদম নরমও না। এবার এর উপরে সামান্য একটু তেল মেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য। আজকে আমি 2টা মোগলাই তৈরি করব, এর জন্য আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। চেষ্টা করবেন চাট মশলা এবং বিট লবণটা ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা ভালো আসে। আর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিব। আপনারা চাইলে কিন্তু রুটি বেলার পরেও রুটির উপরেও ডিমটা ভেঙে দিতে পারেন। তো এখন আমি মোগলাই তৈরি করার জন্য রুটি বেলে নিব। আর রুটিটাকে খুবই পাতলা করে বেলে নিতে হবে। তো আমি যে ডোটা মেখে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিয়েছি। সামান্য একটু ময়দা প্রথমে ছিটিয়ে দিলাম। আর কিচেন কাউন্টারটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো অবশ্যই যেখানে বেলবেন সেটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর একটু ছড়ানো বড় জায়গা হলে সুবিধা হয় বেলতে। আমি এভাবে বেলনি দিয়ে প্রথমে বেলে নিলাম, তারপর সাইড করে বেলে নিব। মাঝখানটা একটু বেলে পাতলা করে নিতে হবে। তারপরে এভাবে একটু সাইড করে করে বেলে নিচ্ছি। আসলে যার যেভাবে সুবিধা হয় ওইভাবে বেলে নিতে পারবেন। জাস্ট খেয়াল রাখবেন অনেক পাতলা করে এটা বেলে নিতে হবে। আমি অনেক পাতলা করে এবং সাইড করে করে বেলে নিচ্ছি যাতে করে সাইডগুলো মোটা না থাকে, এবং মাঝখানটা আগেই পাতলা করে নেবেন। আমি যথেষ্ট পাতলা করে এটা বেলে নিয়েছি। এখন এর উপরে আমি অর্ধেকটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি যে প্রথম ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে একটু সেট করে দিচ্ছি এবং ভিতরের ফিলিংটার উপর দিয়ে রুটিটা মুগলাইয়ের শেপে তৈরি করে নিচ্ছি। এই মুগলাইটা আমি এখন ডুবো তেলে ভেজে নিব। আমি পাশের চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম করতে দিয়ে রাখবেন বেলতে নেওয়ার সময়, এতে করে এটা বেলে নেওয়ার পরে ভিতরের ফিলিংটা ভরার সাথে সাথে চুলায় দিতে পারবেন। তো আমি ডুবো তেলে কিন্তু মুগলাইটা দিয়ে দিলাম। ডুবো তেলে কিন্তু মুগলাইটা ভাজতে হবে, এতে করে সুন্দর ক্রিস্পি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো করে আমি মুগলাই ভেজে নেব। আর এভাবে একটু উপর দিয়ে তেলটা উঠিয়ে দিচ্ছি। এভাবে আমি মিডিয়াম থেকে একটু কম আঁচে ভেজে নিব যাতে করে ভিতরের ডিমটা শক্ত হওয়ার সুযোগটা পায় আর উপরে দ্রুত কালারটা যেন না চলে আসে। আর যদি চুলার আঁচটা বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু উপরটা হয়ে যাবে, ভিতরে দেখা যাবে কাঁচা থেকে গিয়েছে, ডিমটা সুন্দর মতো জমেনি, পাতলা রয়ে গিয়েছে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি 2টো চামচ সাহায্যে উল্টে দিলাম মুগলাইটা। এখন
আর চুলার আঁচটা আমি মাঝারি করে দিব। মাঝারি আঁচে এখন এই পাশটা ভেজে নিব। এই সাইডটা ভেজে নেওয়ার পরে আমি আবারও একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটা আরও একটু ডিপ করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এরই মাঝে দুটো সাইডই ভাজা হয়ে গিয়েছে। এবার তেলটা ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর মোগলাইটা তুলে নিচ্ছি। আর এভাবে আমি আরও একটা ভেজে নিব। তো এরই মাঝে কিন্তু দুটোই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে নিচ্ছি মোগলাই। কি সুন্দর হয়েছে ভিতরটা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর, ডিমটা পারফেক্টলি জমে গিয়েছে। তো হয়ে গেল আমার হোটেল স্টাইলের মোগলাই পরোটা। দেখলেন তো কত সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।